ওকে, চলুন আজকে আমরা দেখব মার্কেটের ট্রেন্ড আমরা দেখব আজকে, ঠিক আছে? পরে আমি একটু পরে এক্সামের কথা আমি বলছি। এখন আমরা আগে ক্লাসের টপিক পূরণ করি। ক্লাসের টপিক আগে, তারপরে পরে অন্য কিছু হবে। ওকে? না, হ্যাঁ, অ্যাটলিস্ট ক্যান্ডেলস্টিক শিখলে আপনারা বাই সেল করতে পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই। ওকে, চলুন আমি মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি প্রত্যেকের। তো আচ্ছা, ঠিক আছে, আমি মাইক্রোফোন বলছি। আমি মেসেজ বক্স অফ করছি না, আপনারা প্লিজ কেউ মেসেজ করবেন না অযথা, ঠিক আছে? নাহলে কিন্তু আমি অফ করে দেবো, ঠিক আছে? আপনারা কেউ অবশ্যই প্রবলেম আমাদের শোনা হবে। সবার শেষে আমি প্রবলেম নেব, অবশ্যই নেব। আগে ক্লাসটা মন দিয়ে করুন, ওকে? দেন আমরা প্রবলেম নেব, ওকে? তো চলুন, আপনারা কেউ মেসেজ করবেন না। যদি কোনো কোশ্চেন থাকে তখনই করবেন, অযথা কোনো কারণে মেসেজ করবেন না, ওকে? আমি মেসেজ বক্সটা অফ করছি না, আপনাদের জন্য আমি ওপেন করে রেখেছি। তো কেউ বিনা কারণে মেসেজ করবেন না, ওকে? চলুন। ওকে, তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের মার্কেট ট্রেন্ড। ওকে, মার্কেটের ট্রেন্ড কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কিন্তু শেয়ার মার্কেটে কাজ করতে হলে আমাকে ট্রেন্ড অনুযায়ী কাজ করতে হবে। ওকে, আমাকে কিন্তু ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। ট্রেন্ডের বিপরীতে যদি আমি যাই, তাহলে কিন্তু আমি কোনো প্রকারে আমি কাজ করতে পারবো না। তো আমাকে সবসময় কি করতে হবে? মার্কেটের ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হবে। যদি না আমরা ট্রেন্ডের সঙ্গে কাজ করি, তাহলে কিন্তু আমরা লস করব। সাপোজ আমি যদি এক্সাম্পল হিসাবে দিই, সাপোজ কিছুদিন পরে আসবে আমাদের শীতকাল। ওকে, কিছুদিন পরে আসবে আমাদের শীতকাল। এখন আমাদের কি আছে? বর্ষাকাল। আগে কি ছিল আমাদের? গরমকাল, ঠিক আছে? এটা কি না মার্কেটের এক একটা সময়, এক একটা মার্কেটের সময় বা মার্কেটের এক একটা ট্রেন্ড। মার্কেটের বলছি, এটা হচ্ছে আমাদের সিজন। সিজনের কি এগুলো হচ্ছে সিজনের এক একটা ট্রেন্ড। ঠিক যেরকম আমাদের পরিবেশে যে সিজন, প্রাকৃতিক যে সিজন আছে, তার জীবন বিভিন্ন রকম এক একটা পর্যায় আছে। শীতকাল, বর্ষাকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, এগুলো কি এক একটা সময় বা এক একটা ট্রেন্ড। আমরা যদি সাপোজ ধরুন আপনি শীতকালের জামা কাপড় পরে, সাপোজ গরম জামা কাপড় পরলেন, মানে সোয়েটার, চাদর গায়ে দিয়ে আপনি গ্রীষ্মকালের সময় বের হলেন। সাপোজ আপনি গ্রীষ্মকালে ওই সোয়েটার গায়ে দিয়ে বের হলেন রাস্তায়, আপনাকে নিশ্চয়ই রাস্তায় লোক দেখে পাগল ছাড়া কেউ বলবে না যে মাথা ফাথা ডিস্টার্ব হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। তো আমার শীতকালে গরমকালের মানে শীতকালের জামা কাপড় গরমকালে রাস্তায় পরে বেরিয়েছে, এটা করলে হবে না। আবার সাপোজ ধরুন এখন বর্ষাকাল। ওকে, এখন আমাদের যদি আমরা ঘরের বাইরে বের হতে চাই বা রাস্তাঘাটে যদি বের হতে চাই, তাহলে আমাদের কি নিয়ে বের হতে হবে বলুন তো? কি নিয়ে বের হতে হবে? ছাতা বা রেনকোট নিয়ে আমাদের কিন্তু বাইরে বের হতে হবে। কিন্তু আমরা যদি ছাতা বা রেনকোট না নিয়ে বের হই, তাহলে আমরা কি হবে? না আমরা ভিজে যাব। আমরা কি হব? না আমরা ভিজে যাব, তাই তো? আপনারা এগ্রি করছেন তো নাকি? এইবার আমরা কি করে বুঝছি যে এটা বর্ষাকাল? না বিভিন্ন রকম অ্যানালাইসিস করে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা কি করছি? না যখনই বাইরে বেরাচ্ছি এই ১ থেকে ২ মাস বা ৩ মাস, তখনই আমরা বাইরে বেরালেই আমরা ছাতা বা রেনকোট নিয়ে বাইরে বেরাচ্ছি। কেন না এটা আমাদের বর্ষাকালের ট্রেন্ড চলছে। এখানে আমি শীতকালের মতো আচরণ করতে পারি না বা গ্রীষ্মকালের মতো আচরণ করতে পারি না। গ্রীষ্মকালে বিনা ছাতা বিনা রেনকোটে বাইরে বেরানো যায়, শীতকালেও বিনা ছাতা বিনা রেনকোটে বাইরে বেরানো যায়, কিন্তু বর্ষাকালে ওটা আপনি পারবেন না।
আবার শীতকাল যখন আসবে সেই শীতকালের ট্রেন্ড হিসাবে আমাকে চলতে হবে, আমাকে সেই শীতকালের ট্রেন্ড হিসাবে চলতে হবে। শীতকালের যেমন গরম জামা কাপড় পরে আমাকে বাইরে বেরাতে হবে। তখন আমি এই গ্রীষ্মকালের মতো একটা পাতলা গেঞ্জি বা জামা পরে বাইরে বের হতে পারি না। ঠিক আছে, আমরা কিন্তু বের হতে পারি না। তো আমি কি বোঝাতে চাইলাম, না আমাকে এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশের যে মার্কেটের ট্রেন্ড বা সিজনের যে ট্রেন্ড, যেমন একটা ট্রেন্ড আছে, যেমন সেই ট্রেন্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয়, আমাদের কার্যকলাপ করতে হয়, ঠিক সেই রকম আপনাদের মার্কেটেরও ট্রেন্ড আছে। আমাদের শেয়ার মার্কেটেরও সেম ট্রেন্ড আছে। সেটা কি না, শেয়ার মার্কেটে আমাদের যেরকম সিজনের ট্রেন্ড হচ্ছে গ্রীষ্ম, বর্ষা অ্যান্ড শীত, মূলত এই তিনটি ট্রেন্ড, শীত, গ্রীষ্ম, বর্ষা, মূলত এই তিনটি। ঠিক সেরকম মার্কেটেরও আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ ট্রেন্ড, মার্কেটেরও এই তিনটে ট্রেন্ড আছে। আমাদের কিন্তু এই তিনটে ট্রেন্ড সব থেকে বোঝাটা জরুরি। আমাদের এই তিনটে ট্রেন্ড সব থেকে বুঝতে হবে। কেন বলুন তো, না ওই যে আপনারা যেরকম শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকালকে ভালো করে আইডেন্টিফাই করতে পারছেন, যেমন আপনি এই যে আমাদের বর্ষাকালে যখন আপনি বাইরে বেরাচ্ছেন ছাতা বা রেনকোট নিয়ে বেরাচ্ছেন, বৃষ্টি নাও হলে, কারণ আপনি জানেন যখন তখন আমার কিন্তু বৃষ্টি আসতে পারে, তার জন্য আপনি ছাতা বা রেনকোট নিয়ে বাইরে বেরাচ্ছেন। ঠিক সেই রকম আপনাদের সাপোজ মার্কেটের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ ট্রেন্ড, আমরা আপ ট্রেন্ডে সবসময় আপ ট্রেন্ডের মতো কার্যকলাপ করব, ডাউন ট্রেন্ডে আমরা সবসময় ডাউন ট্রেন্ডের মতো কার্যকলাপ করব, অ্যান্ড সাইডওয়েজ ট্রেন্ডে আমরা সবসময় সাইডওয়েজের মতো কার্যকলাপ করব। যেরকম আমরা গ্রীষ্মকালে গ্রীষ্মকালের মতো আচরণ করি, বর্ষাকালে বর্ষাকালের মতো কার্যকলাপ করি, এবং শীতকালে আমরা শীতকালের মতো আচরণ বা কার্যকলাপ করি। ঠিক সেই রকম আমাদের এই মার্কেটের ট্রেন্ডেও আমাকে মার্কেটের মতো কার্যকলাপ করতে হবে। সাপোজ আমি যদি এই গ্রীষ্মকালে না ছাতা বা রেনকোট নিয়ে আমি যদি বাইরে বের হই, তাহলে আমাকে কি করতে হবে, না আমাকে ভিজে টিজে বাড়িতে ফিরতে হবে, একা কাণ্ড হয়ে পুরো আমাকে বাড়িতে ফিরতে হবে। ঠিক সেরকম আমরা যদি আপ ট্রেন্ডে, যদি না আমরা আপ ট্রেন্ডের মতো কার্যকলাপ করি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের কি হবে বলুন তো, কমেন্টে বলুন। আমরা যদি আপ ট্রেন্ডের মতো কার্যকলাপ না করি, তাহলে আমাদের আপ ট্রেন্ডের পরিস্থিতি কি হবে, আমাদের লস হবে, বা আমরা ভুল ট্রেডে ফেঁসে যাব, একা কাণ্ড হয়ে আমাকে সেদিনের দিনটা আমাকে ক্লোজ করতে হবে। ঠিক যেরকম এই সিজনে বর্ষাকালে যদি না আপনি ছাতা বা রেনকোট নিয়ে বাইরে না বের হন, তার জন্য যেমন আপনারা সিজনকে ভালো করে আইডেন্টিফাই করতে পারছেন, শীত, বর্ষা, গ্রীষ্ম, ঠিক সেই রকম আপনাকে মার্কেটের ট্রেন্ডকেও ভালো করে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি মার্কেটের ট্রেন্ডকে ভালো করে আইডেন্টিফাই করতে পারেন, তবে আপনি একজন ভালো ট্রেডার বা ভালো অ্যানালাইসিস হতে পারবেন শেয়ার মার্কেটে। ঠিক যেরকম আপনি একটা ভালো সিজনকে, যেমন আপনি প্রত্যেকটা সিজনকে আইডেন্টিফাই করতে পারছেন বিভিন্ন রকম রিজন গুলো, কারণগুলো দেখে, এই যে সাপোজ এখন বৃষ্টি হচ্ছে, এখন আছে বর্ষাকাল, ঠিক সেরকম মার্কেটের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডও আপনাদেরকে বিভিন্ন রকম ইঙ্গিত দেবে। তো সবার প্রথমে আছে আমাদের কি, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড আমরা কাকে বলবো, না যখন মার্কেটে দাম বা প্রাইস, মানে যখন মার্কেটে দাম বা প্রাইস ধাপে ধাপে বাড়তে থাকবে। সাপোজ 100 থেকে হয়ে গেল 120, 120 থেকে একটু নিচে নামবে, সাপোজ 115-তে নামলো, 115 থেকে আবার চলে গেল আপনাদের 130, এইভাবে যখন ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন তাকে আমরা আপ ট্রেন্ড বলবো। অর্থাৎ উচ্চতর উচ্চ, মানে এই যে হায়ার হাই লাগালো, আবার একটু নিচে নামলো, আবার হায়ার হাই। এই হায়ার হাই কথাটার অর্থ কি, না আমার যে আগের হাই তারও উপরে হাই লাগাতে হবে। সাপোজ মার্কেটে ফার্স্ট হাই কোথায় লাগালো, ফার্স্ট হাই এই লেভেলে লাগালো, সেকেন্ড হাই কোথায় লাগালো, এই লেভেলে।
অ্যান্ড থার্ড হাই কোথায় লাগালো, না এই লেভেলে। হায়ার হাই কথার অর্থ কি, না আমার আগের হাইটাকে ব্রেক করে একটা নতুন হাই আমাকে মার্কেটে লাগাতে হবে, তবে আমরা তাকে উচ্চতর উচ্চ বা হায়ার হাই আমরা বলবো। ও নিম্নতর উচ্চতর নিম্ন, আরেকটা কি, না উচ্চতর নিম্ন। এই যে উচ্চতর থেকে একটু কিছুটা নিম্নে নেমেছে বা নিচে নেমেছে, একে আমরা উচ্চতর নিম্ন বা হায়ার লো বলবো। তাহলে মার্কেট কি দাঁড়ালো, না প্রথমে হায়ার হাই লাগাবে, দেন হায়ার লো লাগাবে, দেন আবার হায়ার হাই লাগাবে, দেন আবার হায়ার লো লাগাবে, দেন আবার হায়ার হাই লাগাবে। তখন আমরা তাকে কি বলবো, আপ ট্রেন্ড বলবো। দাম ক্রমাগত বাড়তে থাকবে। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেশি দেখা যায় এখানে, কারণ মার্কেট আপ সাইডে যাচ্ছে। তাহলে আমরা এখানে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো বলুন তো, মেসেজ করে বলুন, মেসেজ করে বলুন, বলুন বলুন। মার্কেট ডাউন থেকে আপে যাচ্ছে, তাহলে আমরা কোন ক্যান্ডেলস্টিক গুলো দেখবো, বুলিশ নাকি বিয়ারিশ? বুলিশ ক্যান্ডেলস্টিক দেখবো নাকি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখবো? আপ ট্রেন্ডে যখন মার্কেট যাবে, হ্যাঁ আমরা তখন তাহলে আপনাদের বুলিশ এবং বিয়ারিশ দুটোই শেখানো হয়েছে। তো যখন মার্কেট নিচ থেকে উপরে যখন যাবে, তখন আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক গুলো আমরা দেখবো সবসময়। ওকে, তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনাকে এন্ট্রি নিতে হবে। উদাহরণ, যদি কোনো স্টকের দাম বা কোনো জিনিসের দাম 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ধাপে ধাপে বাড়তে থাকে, একসঙ্গে বাড়বে না। সাপোজ 100 টাকা থেকে একদম 150 টাকা চলে গেল, এভাবে না, এভাবে যাবে না। ও প্রথমে 100 টাকা থেকে 110 টাকা যাবে, 110 টাকা থেকে একটু নিচে নামবে 105 টাকাতে, 105 টাকা থেকে 120 টাকা, আবার 120 টাকা থেকে কিছুটা নিচে, এইভাবে ধাপে ধাপে উপরে উঠবে। তখন তাকে আমরা কি বলবো, আপ ট্রেন্ড বলবো। এইভাবে আপ ট্রেন্ড কি করে, না মার্কেটে হাফ ট্রেন্ড কি করে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এইভাবে যেতে হবে। কোনো সময়, কোনো সময় যদি সাপোজ মার্কেট ফার্স্ট বার এখানে হাই লাগালো, সেকেন্ড বার হায়ার লো লাগালো, ফার্স্ট বার মার্কেট হায়ার হাই লাগালো, সেকেন্ড বার হায়ার লো লাগালো, এবার সাপোজ কোনো কারণে দ্বিতীয়বার আমার যে হায়ার হাই আছে সেইটাকে ব্রেক না করে আবার নিচে নতুন দিকে নেমে পড়লো, নিচের দিকে নেমে পড়লো, তখন কিন্তু আমরা তাকে আপ ট্রেন্ড আর বলবো না, কারণ এ নতুন হায়ার হাই আর লাগাতে পারেনি, তখন আর তাকে আমরা আপ ট্রেন্ড বলবো না। আবার যদি কোনো কারণে, যদি কোনো কারণে মার্কেট এভাবে উপরে গেল, হায়ার হাই লাগালো, হায়ার লো লাগালো, প্রথমে কি করলো মার্কেট, হায়ার হাই লাগালো, দেন হায়ার লো লাগালো, দেন আমার হায়ার হাই যেটা ছিল প্রিভিয়াস, সেটাকে ব্রেক করেও মার্কেট উপরে গেল, কিন্তু সেকেন্ড বারে যখন হায়ার লো মার্কেট লাগানোর সময় এলো, তখন দেখা গেল আমার প্রিভিয়াস যে হায়ার লো ছিল সেটাকে মার্কেট ব্রেক করে দিয়েছে, তখনও কিন্তু একে আমরা আর বলবো না মার্কেট আপ ট্রেন্ডে আছে, কারণ এর প্রিভিয়াস হায়ার লো মার্কেট ব্রেক করে দিয়েছে। আমরা কিন্তু কোনো রকম বলতে পারি না যে মার্কেট আমার এখনো আপ ট্রেন্ডে আছে, মার্কেট আর আপনার আপ ট্রেন্ডে থাকলো না। কেন থাকলো না, না আপনার হায়ার লোকে ব্রেক করে দিয়েছে। ওকে, হায়ার লোকে মার্কেট ব্রেক করে দিয়েছে, তার জন্য আমরা একে বলতে পারবো না। তো মার্কেটে কি দাঁড়ালো, না মার্কেট যখন আপ সাইডে যাবে, মার্কেট যখন আপনাদের আপ সাইডে যাবে, তখন মার্কেট কি করবে, আপনাদের হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এইভাবে মার্কেট কিন্তু ওপরে যাবে আপনাদের। আচ্ছা সাপোজ বলুন আমি এটা ড্র করলাম, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। আচ্ছা, এবার আমাকে বলুন আমার কি এইটা ঠিক আছে? এটা কি আমার ঠিক আছে? কেন ঠিক নেই? আপনারা সকলেই বলছেন না ঠিক নেই, কেন ঠিক নেই, কেন ঠিক নেই, কেন ঠিক নেই বলুন? একদম না, এখানে আমার দেখা গিয়েছে আমার ফার্স্ট বারে মার্কেট কি করেছে,
হায়ার হাই লাগিয়েছে, এইজ এইজ মার্কেট লাগিয়েছে, হায়ার হাই লাগিয়েছে। দেন দ্বিতীয়বারেও মার্কেট কি করেছে আমার হায়ার লো লাগিয়েছে, এইজ এল লাগিয়েছে, আবার মার্কেট কি করেছে হায়ার হাই লাগিয়েছে। ওকে, এত দূর পর্যন্ত আমার পুরো সবকিছু ঠিকঠাক আছে। এইবার মার্কেট কি করলো, আমার প্রিভিয়াস যে হায়ার লো ছিল, মার্কেটের কথা ছিল একটু নিচে হায়ার লো লাগিয়ে এখান থেকে উপরে যাওয়ার, কিন্তু মার্কেট সেটা করেনি। মার্কেট কি করলো, আমার আগে যে হায়ার লো ছিল সেটাকে ব্রেক করে দিয়েছে। অর্থাৎ মার্কেটে বুলিশ প্রেসার কিন্তু সেরকম নেই, এখনো সেলিং প্রেসার আছে। তো আমরা কিন্তু একে আর আপ ট্রেন্ড বলতে পারি না, একে আমরা আপ ট্রেন্ড বলতে পারি না। এখানে মার্কেট আপনাকে ট্র্যাপ করবে, এইটা সম্পূর্ণ ভুল। এখানে আর আপ ট্রেন্ড আপনার নেই। ওকে, আবার এরকম আপনারা দেখতে পারেন, সাপোজ মার্কেট হায়ার হাই লাগিয়ে গেল গেল এটাকে কি আমরা হায়ার হাই বলতে পারি বা আপ ট্রেন্ড বলতে পারি? একে কি আমরা আপ ট্রেন্ড বলতে পারি? একে আমরা আপ ট্রেন্ড বলতে পারি না। কেন বলুন তো? না, আমাদের এই হায়ার হাইটা এখানে ব্রেক করা উচিত ছিল। মার্কেট এখানে একটা নতুন লো ভাবে হায়ার হাইক লাগিয়েছে এই লেভেলে, তার জন্য ওই লেভেলে আমরা একে আপ ট্রেন্ড বলতে পারি না। বুঝতে পারলেন? একে আমরা আপ ট্রেন্ড বলতে পারি না। এ ধীরে ধীরে আপ ট্রেন্ডে গিয়েছে, এটাকে আমরা আপ ট্রেন্ড বলবো না। মার্কেটে যদি সত্যি বাইং প্রেসার থাকতো, তাহলে ও কি করতো, এখান থেকেই হায়ার হাই কন্টিনিউ করতো। কিন্তু মার্কেটে বাইং প্রেসার নেই, ধীরে ধীরে উপরের দিকে মার্কেট যাচ্ছে, স্ট্রংলি আর যেতে পারছে না। তো এখানে আমাদের সাবধান হয়ে যেতে হবে। বায়ার উইক, এক্স্যাক্টলি এখানে আমাদের বায়াররা উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তারা আর সেই জোরটা পাচ্ছে না ওপরে যাওয়ার জন্য, তারা আর সেই জোরটা পাচ্ছে না, বা তাদের টাকা আর নেই মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে ডাউনফল আসার অপেক্ষা। ওকে, তো চলুন এবার আমরা মার্কেটে কিছু আপ ট্রেন্ডকে খোঁজার চেষ্টা করব। ওকে, চলুন। সাপোজ সেপ্টেম্বরের 1 তারিখে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে গিয়েছে। আমরা যে কোনো টাইম ফ্রেমে কিন্তু আপনারা ট্রেন্ড গুলোকে অ্যানালাইসিস করতে পারেন। টাইম ডাজ নট ম্যাটার। ওকে, টাইম ডাজ নট ম্যাটার। আচ্ছা চলুন, আমরা প্রথমে 1 ঘন্টার চার্টে আমি যেগুলো ড্র করে পাঠাতাম আপনাদের, সেটাকে আমরা দেখবো। ঠিক আছে, চলো। সাপোজ ধরুন মার্কেটে আপনাদের এইভাবে ডাউন ট্রেন্ডে নেমে আসছিল। ওকে, আমি কি করব, সবসময় উইক গুলোকে ক্রিয়েট করে লাগাবো। আমি কি করলাম, এখানে একটা উইক লাগালাম, এই লেভেলে একটা উইক লাগালাম, এই লেভেলে আমার একটা উইককে আমি লাগালাম, টাচ করালাম। ওকে, দেন আমার নিচের দিকে একটা উইক চাই, নিচের দিকেও আমাকে তাহলে এই লেভেল থেকে আমাকে ড্র করতে হবে, এই লেভেল থেকে আমাকে তাহলে ড্র করতে হবে। আমি এখানেও টাচ করে দিলাম, আমার এখানে একবার, এখানে, এখানে, আর এই উপরে। তো এইটা আমার একটা কি, এটা কি ডাউন ট্রেন্ড। লং টাইম ফ্রেমে কিন্তু আমি দেখছি, এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে এইভাবে মার্কেট একটা লোয়ার লো লাগালো, আবার লোয়ার হাই লাগালো। আচ্ছা, আপনাদের আপ ট্রেন্ড দেখিয়েছিলাম না, সরি সরি সরি, ডাউন ট্রেন্ড আমি দেখাচ্ছি। এখানে এসে দাঁড়ান, ওয়েট, আপ ট্রেন্ডটাই দেখাই, ওয়েট, চলো।
ওকে, চলুন আমরা মার্কেটে আপ ট্রেন্ড খোঁজার চেষ্টা করি। সাপোজ মার্কেট আমার এই লেভেলে ছিল, কি ওপেন হয়েছে, এই লেভেলে ওপেন হয়ে মার্কেট একবার হাই লাগালো, একবার ডাউন লাগালো। আমাকে এই জায়গাতে ট্রেন্ড আইডেন্টিফাই করে নিতে হবে। এই জায়গাতে আমাকে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, ট্রেড নেওয়ার আগে। এই সব জায়গাতে যে মার্কেট একবার আমার শুরু হয়ে ওপরে গেল, ওপর থেকে 50% নিচে নামলো। সবসময় আরেকটা আপনাকে বোঝানোর জন্য আরেকটা খুব সুন্দর আমি একটা জিনিস দিচ্ছি, দাঁড়ান ওয়েট, আরেকটা খুব সুন্দর একটা অ্যানালাইসিস দিচ্ছি, ওয়েট করুন। সব সময় মনে রাখবেন, একটা যখন ট্রেন্ড শুরু হবে, একটা যখন ট্রেন্ড স্টার্ট হবে, এই সাপোজ ধরুন এই ট্রেন্ডের আপ থেকে লো বা লো থেকে হাই কত পয়েন্ট হচ্ছে, লো থেকে হাই হচ্ছে আমার সাপোজ 90 পয়েন্ট, এর 50% ব্রেক করা চলবে না। এই যে আমার ভালো করে একটা বোঝার জন্য ভালো করে বলছি, ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। ওকে, এই যে পুরো একটা ওপরের দিকে মার্কেট গিয়েছে, এইটার 50% আমাকে ব্রেক করা চলবে না। ওকে, এইটার 50% আমার ব্রেক করা চলবে না, এর 50% আমাকে রাখতে হবে। এপাশে 50, নিচে 50, ওপরে 50% আমি ভাগ করে দিলাম। ওকে, একটা ট্রেন্ডের আমরা সবসময় 50% যেন না ব্রেক করে, তবে কিন্তু সেই ট্রেন্ডটা আর আপ ট্রেন্ড থাকবে না। আপনাদের আপ ট্রেন্ড কেনার সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে। যখন কোনো মার্কেটের ট্রেন্ড স্টার্ট হবে, যখন কোনো মার্কেটের ট্রেন্ড শুরু হবে, দেখবেন তার 50% দেখবেন যেন না ব্রেক করে, তবে সেটা একটা গুড আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হবে। আপ ট্রেন্ড হবে সবসময়, মার্কেট গেল একবার, এর 50% ব্রেক করা চলবে না। যদি এতটা ব্রেক করে দিত এই লেভেলে, তবে সেটা আর আপ ট্রেন্ড থাকতো বলুন? যদি এই লেভেল পর্যন্ত মার্কেট আসতো, তাহলে কি সেটা আর আপ ট্রেন্ড থাকতো কি না বলুন? বাকিরা এটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস, সিক্রেট জিনিস, এটা কেউ শেখাবে না আপনাদের। এই 50% থিওরিটা, এইটা ভালো করে মাথায় রাখবেন। যখন কোনো ট্রেন্ড শুরু হবে, ওকে, যখন কোনো ট্রেন্ড শুরু হবে, 50% যেন না ব্রেক করে, কোনো মতেই না, ঠিক আছে, কোনো মতেই যেন না 50% ব্রেক করে, এটা সবসময় মাথায় রাখবেন। যদি 50% ব্রেক করে যায়, ভেবে নিবেন ট্রেন্ড চেঞ্জ হতে শুরু করেছে। এটা কিন্তু সবাই বুঝতে পারে না, আপনাদের জিনিসটা আমি বলে দিলাম। 50% যেন না ব্রেক করে, সবসময় মনে রাখবেন। দেখুন 50%ই আসছে। ওকে, এই তো সিম্পলি আপনার একটা চোখ দিয়ে আইডেন্টিফাই করুন 50% কি করে বুঝবো বলছে আমাকে। এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে, এখানে মার্কেট ওপর পর্যন্ত গিয়েছে। আমি এতদূর সাপোজ মার্কেটে কোনো কাজই করিনি, আমি এখানেও মার্কেটে কোনো কাজ করিনি। ওকে, এই লেভেলটা আমি দেখছি মোটামুটি মার্কেট এখান থেকে এতটা আমার দূরত্ব গিয়েছে। এবার মোটামুটি একটা চোখের আন্দাজে আপনি এই লাইনটাকে হাফ করে দিন, একটা চোখের আন্দাজে এই লাইনটাকে হাফ করে দিন। বুঝতে পারলেন? হ্যাঁ, লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্ট সবসময় ধরবেন, লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্ট। ওকে, লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্ট আপনাকে ধরতে হবে এইভাবে। এটা হচ্ছে আমার লোয়ার পয়েন্ট, এটা হচ্ছে আমার হায়ার পয়েন্ট। 50% কিন্তু আমার ব্রেক করেনি, ভালো করে দেখুন, 50% কিন্তু আমার ব্রেক করেনি। ওকে, লোয়ার পয়েন্ট এন্ড আপার পয়েন্ট। ওকে, 50% ব্রেক করেনি। আবার সাপোজ ধরুন মার্কেট আমার এই লেভেল থেকে লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্ট গিয়েছে, দেন এই এত বড় একটা ট্রেন্ড শুরু করেছে, এর আমি 50% এখানে ধরে নিতে পারি যে মার্কেটে এত দূর পর্যন্ত নিচে আসলে আসতে পারে, নো প্রবলেম, নো ইস্যু। কিন্তু এর নিচে নামলে মার্কেটের আপ ট্রেন্ড কিন্তু আর থাকবে না। ওকে, এর নিচে কিন্তু আর গেলে আপ ট্রেন্ড আমি বলতে পারি না। আবার মার্কেট সাপোজ এখান থেকে এত দূর উপরে গিয়েছে, আবার মার্কেট আপনাদের এই লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্ট গিয়েছে,
এর আবার আমি 50% আমি মোটামুটি একটা চোখের আন্দাজে আমি ধরে নিচ্ছি এতটা। ওকে, এই লেভেলের 50% এটা। তো যদি আমার এই লোয়ার পয়েন্ট টু আপার পয়েন্টের 50% যদি আমার এইখানে হয়, তো এতদূর পর্যন্ত মার্কেট আসুক, এখান থেকে পুল ব্যাক করুক। এখানে আমরা বাইং সাইডে যে বুলিশ ক্যান্ডেলস্টিক ফরমেশন আছে আমাদের, সেগুলো দেখে আমরা এই পুল ব্যাকে এখানে এন্ট্রি করব। ওকে, পুল ব্যাকে আমরা এখানে এন্ট্রি করব। বুঝতে পারলেন? আমরা এখানে পুল ব্যাকে এন্ট্রি করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, আমি এক্ষুনি যে থিওরিতে বললাম আমরা পুল ব্যাকে এন্ট্রি করব। সাপোজ ধরুন মার্কেট আপনার এই লোয়ার পয়েন্ট থেকে উপরে গেল, নিচে নামলো, আবার উপরে গেল, আবার নিচে নামলো। আমি বললাম রিটেস্ট বা পুল ব্যাকে এন্ট্রি করব। এইখানে সাপোজ আমার মার্কেট, ভালো করে বুঝুন, এটা ভালো করে বুঝুন, মার্কেট লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্ট গেল, তারপর এখানে রেড ক্যান্ডেল দিয়ে নিচে নামলো। ওকে, রেড ক্যান্ডেল দিয়ে নিচে নামলো, লোয়ার পয়েন্ট নো আপার পয়েন্ট গেল। সাপোজ আমি এখানে কোনো ট্রেড আমি করিনি, এই লেভেলে কোনো ট্রেড আমি করিনি। এবার আমি অপেক্ষা করছি মার্কেট যখন একটু পুল ব্যাক দেবে, মানে এইখানে, এখানে আমি বুলিশ ক্যান্ডেল দেখে, এখানে আমরা বুলিশ ক্যান্ডেল দেখে এখানে বাই সাইডে এন্ট্রি করব। এবার আমাকে বলুন, ওকে, এবার আমাকে বলুন এখানে কি আমরা পুল ব্যাকে কোনো বুলিশ ক্যান্ডেলের ফরমেশন দেখতে পাচ্ছি? বলুন, এখানে আমরা পুল ব্যাকে কোনো বুলিশ ক্যান্ডেলের ফরমেশন দেখতে পাচ্ছি? যদি দেখতে পেয়ে থাকেন বলুন তো কি ফরমেশন ক্রিয়েট হয়েছে। যদি দেখতে পেয়ে থাকেন বলুন এখানে কোন ফরমেশন ক্রিয়েট হয়েছে। এ বাবা, মর্নিং স্টার কি করে বলছেন? মর্নিং স্টার আদেও হবে না। এক্স্যাক্টলি, এখানে আমাদের হয়েছে ইনভার্টেড হ্যামার। এখানে আমাদের হয়েছে ইনভার্টেড হ্যামার। ওকে, এখানে আমরা ইনভার্টেড হ্যামারে এন্ট্রি করব। ইনভার্টেড হ্যামারে কি ছিল মনে করুন, ইনভার্টেড হ্যামারে কি ছিল ভালো করে মনে করুন দেখি। এই ক্যান্ডেল স্টিকটা আমাদের যে সিঙ্গেল, দেখছেন ক্যান্ডেল স্টিক ভালো করে মনে করছেন? আপনারা কি করছেন? ডুবিয়ে দেবেন আপনারা, পুরো ডুবিয়ে দেবেন। ভালো করে দেখুন তো এই ক্যান্ডেল স্টিক কি ওখানে হয়েছে? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক কি ওখানে হয়েছে? ভালো করে দেখুন তো। আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক কোনো? তাহলে প্র্যাকটিস কোথায় হচ্ছে? তো এই কি বলা ছিল না, যখন আমাদের এন্ট্রি পজিশন কি ছিল, সেখানে এন্ট্রি পজিশন কি ছিল? পরের যদি শক্তিশালী ক্যান্ডেল বুলিশ হয়, দেখি এখানে কি বুলিশ হয়, হয়েছে? এখানে কি পরের ক্যান্ডেল শক্তিশালী বুলিশ ক্যান্ডেল হয়েছে? বলুন দেখি বুলিশ কি হয়েছে? পরের কি শক্তিশালী কোনো বুলিশ ক্যান্ডেল স্টিক হয়েছে? হয়েছে। তাহলে আমরা কোথায় এন্ট্রি করব? বুলিশ ক্যান্ডেল হওয়ার পরেই আমরা এখানে এন্ট্রি করব। এসএল কোথায় থাকবে? কি বলা ছিল আমাদের? এসএল কোথায় থাকবে? এসএল থাকবে আমার ইনভার্টেড হ্যামারের, সরি এটা আমাদের এক্সিট ছিল, বা আগের রেজিস্ট্যান্স হলো টার্গেট ছিল এসএল 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 এসএল। এসএল বলা হয়েছিল আপনাকে, এই দেখুন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নিচে। দেখি ওখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নিচে আমি এসএলটা হয় কিনা। চলুন আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নিচে এসএল প্লেসমেন্ট করে দিলাম এইখানে। টার্গেট আমাদের আগের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। দেখি আগের রেজিস্ট্যান্স লেভেল কত দূর ছিল। আগের রেজিস্ট্যান্স লেভেল আমরা মার্ক করে নিই। কি ক্যান্ডেলস্টিক কাজ করে না?
ক্যান্ডেলস্টিক কাজ করছে না, ক্যান্ডেলস্টিক কাজ করছে না। যা, আমি বলছি কাজ করছে না, সুশান্ত বলছে ইয়েস স্যার করছে না। বাহ বাহ। নবীন বাবু বলছে একদম স্যার করছে, একদম স্যার, মানে করছে না বলছেন তাই তো? আমি বলছি ক্যান্ডেলস্টিক কাজ করছে না, নবীন বাবু বলছে একদম স্যার করছে না। একদম। তো সবকিছু কাজ করছে, সবকিছু কাজ করছে, শুধুমাত্র আপনারা প্র্যাকটিস করছেন না। ওকে, প্র্যাকটিস করতে হবে অবভিয়াসলি। ওকে, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না, প্র্যাকটিস করতে হবে। এটা গেল আপনাদের আপ ট্রেন্ড। ওকে, তো আপ ট্রেন্ড আপনারা সবসময় এভাবে মার্ক করবেন, যে থিওরিটা বললাম এই থিওরিটা সবসময় মনে রাখবেন, 50% ব্রেক করা চলবে না, 50% ব্রেক করা আমার চলবে না। সাপোজ ধরুন এখানে প্রমাণ দিচ্ছি, দেখুন ভালো করে প্রমাণ দিচ্ছি, দেখুন ভালো করে বুঝবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কেউ শেখাবে না এগুলো, ঠিক আছে? নর্মাল হায়ার হাই মার্কেট লাগিয়ে নর্মাল ওগুলো সবাই পুঁথিগত বিদ্যা সবাই দিতে পারে। নর্মাল আপনাদের শেখাবে হায়ার হাই মার্কেট লাগিয়ে, যতক্ষণ না আমার প্রিভিয়াস লো ব্রেক করে ততক্ষণ না আমার ডাউন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে না, তার আগে আপনি বুঝে যাবেন। ওসব চব্য ছাড়ুন, ওসব শিক্ষা ছাড়ুন, আসল শিক্ষা ওসব ছাড়ুন, ওগুলো নয়। যতক্ষণ না আমার 50% ব্রেক করছে, তাহলে মার্কেট কি করছে? মার্কেট আপনার প্রথমে গেল হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। দেখুন এখানে যখন মার্কেট 50% ব্রেক করে দিল, এখানে কিন্তু মার্কেট আপনার 50% ব্রেক করে দিল, আমি কি বলেছি? সবাই বুঝতে পারবে মার্কেট এখানে লোয়ার ব্রেক করেছে, এখানে ফল করেছে, কিন্তু আপনি কোথায় বুঝতে পারলেন? আপনি বুঝতে পেরে গেলেন এই আগেই, পরে আপনার মার্কেট ডাউনে নেমেছে, তাহলে আপনি আগে বুঝতে পারলেন যে মার্কেট আমার ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে। কি বললাম না, মার্কেটে আপনাদের হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো কিছুটা লাগালো, এবং এখানে কি করলো? মার্কেট 50% ব্রেক করে দিয়েছে, আর হায়ার হাই দেন লাগিয়েছে। তারপরে আমি কি বলেছি? যদি লো ব্রেক করে দেয় বা 50% ব্রেক করে দেয়, পরবর্তী যে মার্কেটটা যাবে সেটা কিন্তু আপনাদের ভুল, ওখানে মার্কেট যাবে না, তারপরে মার্কেট আপনার ডাউন সাইডেই নামবে। দেখুন পরবর্তী সময়ে মার্কেট ডাউন সাইডে নামলো, আপনি ধরতে পেরে গেছেন এই লেভেলে, এখানে আমার 50% একটা ট্রেন্ডের ব্রেক করে দিয়েছে, এখানেই আপনি ধরতে পেরে গেছেন। পরে সবাই এখানে ধরতে পারছে, পরে এখানে যখন লো লেভেল ব্রেক করছে, এই লেভেলে মার্কেট যখন অলরেডি শিফট হয়ে গেছে, আপনি এখানে ট্রেড নিয়ে বসে আছেন, দেখা গেল আপনি এই লেভেলে ট্রেড করে আগে থেকেই বসে আছেন, কারণ আপনি জেনে গেছেন। বোঝা গেল? বোঝা গেল? ওকে, এই গেল আপ ট্রেন্ড আপনাদের, এই গেল আপনাদের আপ ট্রেন্ড। আমি এখনো আছে আমাদের সাইডওয়েজ অ্যান্ড আপনাদের আছে ডাউন ট্রেন্ড আছে, আমি ওগুলো আবার পরের দিন করাবো। তবে আজকে আমাদের ডিপার্টমেন্টে মিটিং হয়েছিল, তো আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি আমাদের 17ই সেপ্টেম্বর আমরা কিন্তু এক্সাম নেব। 17ই সেপ্টেম্বর, সরি 14ই সেপ্টেম্বর সানডে, 14ই সেপ্টেম্বর আমরা সানডে এক্সাম আমরা নেব। ওকে, ডিপার্টমেন্টে আই থিঙ্ক 14ই সেপ্টেম্বরই মনে হচ্ছে করেছে, আই থিঙ্ক। তো চলুন আমি বলছি, ভালো করে শুনুন, ঠিক আছে? এক্সামের ক্রাইটেরিয়া গুলো আমি বলছি, এক্সামের রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং ফুলফিল ক্রাইটেরিয়া যা আছে আমি সেগুলো বলছি, আপনারা ভালো করে মন দিয়ে সেগুলো শুনুন। ওকে, টাইমিং হচ্ছে আপনাদের রাত 9টা। ওকে, রাত্রি 9টাতে হবে। ওকে, 14ই সেপ্টেম্বর আপনার এসএসসি এক্সাম, এসএসসি এক্সামটা আপনার রাত দিনের বেলা আছে।
নো প্রবলেম, আপনার তো দিনের বেলা আছে স্যার। ওকে, চলো। তো আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি যে আমরা কিন্তু এক্সাম নিই, এক্সাম নেওয়ার পরে আমরা কিন্তু আপনাদের সম্পূর্ণ যাবতীয় যা আমাদের সুযোগগুলো আমরা দিয়ে থাকি। ওকে, যাবতীয় যা সুযোগগুলো আমরা দিয়ে থাকি। তো আমাদের স্কলারশিপ প্রোগ্রাম হয়, যেমন প্রত্যেক ক্লাসে আমরা করাই, এবং খুব কম সিট সংখ্যা থাকে। তো স্কলারশিপ প্রোগ্রাম একাডেমি ইয়ার 2025 to 2026। ওকে, তো আমরা একটা এক্সাম নিয়ে থাকি আমাদের একাডেমি থেকে। ওকে, এক্সামটার নাম কি হচ্ছে, আপনাদের এক্সামের নাম হচ্ছে ইউটিএটি টেস্ট। ওকে, ইউটিএটি টেস্ট, এক্সামের নাম হচ্ছে ইউটিএটি টেস্ট। আপনাদের এক্সামে থাকছে, আপনারা এক্সামে পাস করতে পারলে আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রাম আমরা ক্লাসের প্রথমে শুরুতেই বলেছি যে আমরা ফ্রি ক্লাস করাচ্ছি শুধুমাত্র এই কারণে আমরা এখান থেকে মেন্টরশিপ নিই এবং আমরা এখানে কাজ করার সুযোগ দিই এবং আমরা প্রফিটেবল যতক্ষণ না হয় ততক্ষণ আমরা শেখাই। যতক্ষণ না আপনি প্রফিটেবল হচ্ছেন আমরা একটা লাইভ ট্রেডিং কোর্স করাই সম্পূর্ণ। আপনাদের যতক্ষণ না মার্কেটে আপনি প্রফিটেবল হচ্ছেন ততক্ষণ আমরা কিন্তু সেই কোর্সটা করে থাকি। যতক্ষণ না আপনি মার্কেট থেকে মাসে একটা ইনকাম জেনারেট করতে পারছেন আমরা কিন্তু ততক্ষণ সেটা শিখিয়ে থাকি। ওকে, আবার তার সঙ্গে আমরা সেখানে স্কলারশিপও দিয়ে থাকি 5 থেকে 20 হাজার, এবং আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রাম আছে সেখানে আপনাদের আছে 10 থেকে 50 হাজার। আমাদের এখানে বহু সংখ্যক আমাদের এই যে আমাদের ফুল টিম দেখছেন এগুলো সবই আমাদের স্টুডেন্ট, এগুলো সবই আমাদের একসময় স্টুডেন্ট ছিল, তারা স্কলারশিপ মেন্টরশিপ প্রোগ্রাম সবকিছু ক্র্যাক করে আজকে এই জায়গায় পৌঁছেছে। ওকে, এবং তারা আবার তার মধ্যে আবার অনেকে প্রফিটেবল ট্রেডার, সাকসেসফুল ট্রেডার, তারা ফুল টাইম ট্রেডার। এন্ড আপনি পেয়ে যাচ্ছেন কোর্সের শেষে সার্টিফিকেট, গেট এনএসি রেকগনাইজ সার্টিফিকেট এন্ড আমাদের একাডেমি রেকগনাইজ সার্টিফিকেট আপনি পাচ্ছেন। এন্ড আমাদের যে লাইফ টাইম মাস্টার ক্লাস, মানে যতক্ষণ না আপনি প্রফিটেবল হচ্ছেন, যতক্ষণ না আপনি প্রফিটেবল হচ্ছেন এবং প্রত্যেক মাসে একটা ইনকাম জেনারেট করছেন আমরা কিন্তু সেটা ক্লাসটা করে থাকি। মূলত তার মডিউলটা থাকে আমাদের হিউজ একটা, খুব মানে টাফ একটা মডিউল, যাকে শেয়ার মার্কেটে তো আপনারা জানেন একটা মহাসমুদ্র, একটা প্রচন্ড টাফ মডিউল একটা থাকে, যেটা হচ্ছে আপনাদের 6 মাস থেকে 1 বছরের একটা মডিউল সেট করা থাকে। ওকে, সেটা আপনারা পাচ্ছেন, এবং মডিউলের সঙ্গে সামনে যতক্ষণ না আমরা আপনাকে প্রফিটেবল করাতে পারছি ততক্ষণ আমরা ক্লাস করে থাকি। ঠিক আছে, দেন থাকছে লাইফ টাইম সাপোর্ট আনটিল ইউ বিকাম এ প্রফিটেবল ট্রেডার, যেটা বললাম। ওকে, দেন আপনাদের থাকছে দ্য আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট, ইউটিএটি টেস্ট, দ্য আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট, যার এক্সাম ডেট হচ্ছে আপনাদের 14 সেপ্টেম্বর, সানডে, রবিবার পড়েছে। ওকে, ডিউরেশন আছে আপনাদের 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের ডিউরেশন। যাদের পরীক্ষা আছে বলছেন রবিবার, নো প্রবলেম, আমাদের এক্সামটা কিন্তু পরের দিন লাইভ মার্কেটেরও টপিক থাকে, নো প্রবলেম, আপনি পরের দিন দিতে পারেন। আলাদা প্রত্যেকের কোশ্চেন আলাদা আলাদা হয়, কোশ্চেন আপনারা আলাদা পাবেন, নো প্রবলেম। ওকে, ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট, ডিউরেশন থাকবে আপনাদের 1 ঘন্টা 30 মিনিট, সম্পূর্ণ অনলাইন অ্যান্ড কিছু প্র্যাকটিক্যাল টেস্ট হয় লাইভ ট্রেডে। ওকে, যেখানে আপনাদের লাইভ ট্রেড করতে হবে, অবভিয়াসলি সেটা পেপার ট্রেডই হতে হবে। ওকে, এখন থেকে আপনারা প্রস্তুতি শুরু করুন, আমাদের ক্লাস অলরেডি চলবে প্রতিনিয়ত, কোনো প্রবলেম। ওকে, টোটাল মার্কস আমাদের থাকে 100 নাম্বারের, থিওরি থাকবে আমাদের 70 নাম্বারের,
সেই থিওরির মধ্যে থাকবে আপনাদের এমসিকিউ থাকবে 10 নাম্বারের, এসএকিউ থাকবে আপনাদের 10 নাম্বারের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মানে সঠিক তথ্যগুলো দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে সেই জায়গাগুলো, সেটা থাকছে 10 নাম্বারের। তো টোটাল থাকছে 30 নাম্বারের শর্ট কোশ্চেন। লং অ্যান্সার থাকবে আপনাদের 40 নাম্বারের, সেখানে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, টোটাল এইভাবে থাকবে লং অ্যান্সার, যেটা আপনাদের 40 নাম্বারের। তো টোটাল 40 প্লাস 30 70 নাম্বারের লিখিত। অ্যান্ড লাইভ ট্রেড করে দেখাতে হবে আপনাকে পরের দিন সোমবার মার্কেটে, সেটা থাকবে 20 নাম্বারের। অ্যান্ড প্র্যাকটিক্যাল টাস্ক, ঠিক আছে, সেটা একটা প্র্যাকটিক্যাল আমরা করে থাকি, সেটা 10 নম্বরের। ওকে, প্র্যাকটিক্যাল। ওকে, আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটে, সেখানে লিংক দেওয়া আছে, সেখানে অলরেডি রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, তো সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। ওকে, অনলাইন রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাদের সেটা রিভিউ হবে অ্যান্ড এক্সামের সিট আপনাদের কনফার্ম হবে। ওকে, আপনারা সার্টিফিকেট পাবেন এভাবে। অ্যান্ড আপনারা যেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্য আপনাদের এই এক্সামের একটা সামান্যটুকু ফিজ রাখা আছে, ঠিক আছে, তা কেন না আপনাদের খুব সুন্দর সুন্দর বই দেওয়া আছে। ট্রেডিং থেকে ইনকাম সম্ভব, কিন্তু সবাই কেন পারে না? অবশ্যই ট্রেডিং থেকে ইনকাম সম্ভব, শেয়ার মার্কেট থেকে ইনকাম সম্ভব, কিন্তু সবাই কেন পারে না? এই বইটা দেওয়া আছে, আমার পার্সোনাল ভাবে লেখা বই, সম্পূর্ণ বাংলাতে পাবেন। ওকে, ইন্ট্রাডে প্রশিক্ষণ পরিকল্পনা, শেয়ার মার্কেট শেখার পর মাঠে নামার প্রস্তুতি, আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ একটা প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন, তার পুরো সম্পূর্ণ গাইডেন্স দেওয়া আছে। ট্রেডিং দিয়ে আপনি কিভাবে আপনার ক্যারিয়ার, বিজনেস এবং হিউজ একটা প্রফিট গড়ার 42টি সিক্রেট কি পয়েন্ট, 42টি সিক্রেট পয়েন্ট নিয়ে আলোচনা করা আছে, যেভাবে আপনি সেটাকে নিয়ে আপনার ক্যারিয়ার, আপনার বিজনেস, আপনি একটা হিউজ ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে যাদের লস হচ্ছে মার্কেটে, যারা কিছুদিন এসছে, যারা লস করেছে, তাদের জন্য থাকছে 11টি টিপস, ঠিক আছে, যেটা আমার সম্পূর্ণ নিজে হাতে লেখা বাংলাতে। ওকে, ট্রেডিং থেকে ইনকাম সম্ভব, কিন্তু সবাই পারে না কেন, যেটা বললাম, এর একটা আলাদা আর একটা কপি পাবেন। লাভের পথে 10টি গোপন সিক্রেট, আপনি কিভাবে লাভবান হবেন সেটা, 42 সিক্রেট, সেটা বললাম। অ্যান্ড সব থেকে মেন ইম্পর্টেন্ট, আপনারা বলেছিলেন যে স্যার আমাদের তো অনেক কোম্পানি আছে, আমাদের অনেক কোম্পানি আছে, আমরা কোন কোম্পানিতে ইনভেস্ট করব, কোন শেয়ারে ইনভেস্ট করব, এবং শেয়ার মার্কেটে সাপোজ আমাদের ফার্মা সেক্টর, ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, তো এভাবে স্যার কটা সেক্টর আছে? এখানে আমাদের টোটাল 16টি সেক্টর আমরা মেনলি ধরে থাকি, এবং সেখানে খুব টপ টপ কোম্পানি যেগুলোতে আমরা ইনভেস্ট করে ইনকাম করতে পারবো। তো প্রত্যেক সেক্টর থেকে টোটাল 240টি কোম্পানি আমার পার্সোনাল করে অ্যানালাইসিস করা আছে, তার একটা পুরো বই পাবেন। কোন কোম্পানি কি করে, কোন কোম্পানি কি কাজ করে, কোন কোম্পানি কোন সেক্টরে আছে, টোটাল সেখানে আপনি পাচ্ছেন 240টি কোম্পানির পুরো বিবরণ পাচ্ছেন, যেখান থেকে আপনি অনায়াসে স্টক বাই করতে পারবেন। ওকে, যেটাকে বলা হয়েছে শেয়ার মার্কেটের সিক্রেট ইনভেস্টমেন্টের গোপন মানচিত্র। ওকে, ট্রেডিং এ যে মূল লস হয় সেটা কেন হয়, সেটা নিয়ে একটা বই লেখা আছে, এই বইগুলো আপনি পাচ্ছেন। ওকে, তার জন্য আমরা সামান্যটুকু ফিস রেখেছি, ঠিক আছে, এক্সাম রেজিস্ট্রেশনের জন্য, যেটা হচ্ছে আপনাদের, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, hdtrader.com এ যেতে পারেন, www.hdtrader.com, বা hdtrader.site এও যেতে পারেন, নো প্রবলেম, সাইটেই আমাদের আছে এটা। তো আমাদের অফিসিয়াল সাইটে আসার পরে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার, আশা করি আপনারা। ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না, ওয়েট ওয়েট ওয়েট,
ওয়েট আপনারা সিম্পল আমাদের www.sdtrader.com এও আসতে পারেন, বা আমাদের যে অফিসিয়াল সাইটটাতে এই মুহূর্তে চলছে sdtrader.site, এখানে আসতে পারেন, বা এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমাদের টিমকে আমি বলবো আপনাদের গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আসার পরে ফার্স্ট পেজেই আপনারা পাচ্ছেন আমাদের এই যে একটা এক্সামের রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়েছে, অনলাইন এক্সাম দ্য আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট UTAT টেস্ট 2025, পাস দ্য টেস্ট, এন্টার দ্য ইলাইট। আমাদের যে বিভিন্ন সুযোগ আছে ইলাইট, সেগুলোর মধ্যে আপনাদের আসতে পারবেন, এন্টার করতে পারবেন যদি পাস করেন। ওকে, তো এখানে এক্সামটা দেওয়ার জন্য আপনাকে সিম্পল এই আমাদের এক্সাম এই ব্যানারেও ক্লিক করতে পারেন, এই ব্যানারটাতেও ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করলেও আপনি চলে আসবেন, বা এখানে যে আপনাদের দেওয়া আছে দ্য আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট, এখানেও আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে আপনারা একটা ফর্ম ওপেন হবে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। আপনাদের নাম, আপনাদের ইমেল অ্যাড্রেস, আপনাদের ফোন নাম্বার, আপনি শেয়ার মার্কেট থেকে মাঠে কত টাকা ইনকাম করতে চান, একটা গোল সেট করেছেন, আমি যেটা বলেছি বারবার সেটা দেবেন। আপনি শেয়ার মার্কেটকে সম্পূর্ণ শিখতে চাচ্ছেন কি না, না ইয়ার্কি করছেন সেটাও বলবেন। স্টক মার্কেটে এক্সপিরিয়েন্স কত, এবং আমাদের একাডেমিতে আছে, এখানে আমাদের রেজিস্ট্রেশন ফিজ রাখা হয়েছে অনলি 499 টাকা। ওকে, 499 রুপিস। ওকে, 499 টাকা আপনারা পেমেন্ট করে এখানে আপনারা আপনাদের স্ক্রিনশটটা পাঠাবেন। এই যে অ্যাড ফাইল আছে নিচে, অ্যাড ফাইলে আপনারা ফাইলটাকে আপলোড করবেন। হয়ে যাওয়ার পর থেকে আমাদের একাডেমি থেকে আপনার রিভিউ হবে, এবং রিভিউ হওয়ার পরে আপনারা আপনাদের সিটগুলো কনফার্ম পেয়ে যাবেন আপনাদের ইমেল অ্যাড্রেসে বা হোয়াটসঅ্যাপে। ওকে, কেউ যদি কোনো কারণে রেজিস্ট্রেশন করতে প্রবলেম ফেস করেন, নো ইস্যু, আমাদের একাডেমি থেকে আমাদের দীপবাবু আছে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, স্যার আমার রেজিস্ট্রেশনটা করে দিন বা লিঙ্ক দিন। অবভিয়াসলি আমাদের একাডেমি থেকে লিঙ্ক আপনাদের গ্রুপে চলে যাবে, সেখান থেকে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো স্ক্যানারে আপনাদের 499 রুপিস পেমেন্ট করে আপনাদের স্ক্যানারটাকে এখানে অ্যাড করবে। যদি না পারেন আপনারা দীপবাবুর সঙ্গে দীপবাবুকে পাঠিয়ে দেবেন, দীপবাবু আপনাদের সমস্ত যাবতীয় তথ্য পাঠিয়ে দেবে, নো প্রবলেম। তো আপনারা এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন। ওকে, যারা যারা এক্সামটা দিতে ইচ্ছুক, ঠিক আছে। ওকে, নো ইস্যু। তো আমাদের আজকে থাকলো কি, মার্কেটের ট্রেন্ড। ওকে, মার্কেটের ট্রেন্ডে আপনাদের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ। আমি আজকে আপ ট্রেন্ড করালাম, আমি আর বেশি সময় পেলাম না, তার জন্য আমি আর পরবর্তী ট্রেন্ডগুলো করালাম না। তো পরের দিন আমাদের কন্টিনিউ চলবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, বিভিন্ন মার্কেটের সিক্রেট জিনিসগুলো, ইন্ডিকেটার যা আছে মার্কেটে, সেগুলো আমাদের ধীরে ধীরে আমি শেখাবো। এক্সামের আগে যা শেখানোর আমি কমপ্লিট করে দেবো, নো ইস্যু, ঠিক আছে। যাতে আপনারা যা এই টপিক হচ্ছে এখান থেকে কোশ্চেন পড়বে, সেগুলো আমি কভার করব। এখন আমাদের অনেক দিন সময় আছে অবভিয়াসলি। তো আপনারা মনে রাখবেন আমাদের এক্সাম পোর্টালের যে ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়েছে, সেটা কিন্তু অনলি অন 2 দিন থাকবে, 2 দিন লাইভ থাকবে। এক্সামের যে রেজিস্ট্রেশন পোর্টালটা অন আছে সেটা কিন্তু 2 দিন লাইভ থাকবে। তো 2 দিনের মধ্যে আপনারা কমপ্লিট করবেন, রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে নেবেন। 2 দিন পরে কিন্তু রেজিস্ট্রেশন আর হবে না, ঠিক আছে। তো 2 দিনের মধ্যে আপনারা সেটা কমপ্লিট করে নেবেন। ওকে, নো ইস্যু। তো চলুন যা কোশ্চেন আছে কোশ্চেন অ্যান্সার নেওয়া যাক।